ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে একটি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগে ওএমআর সংক্রান্ত মামলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এই মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গত 23শে জুলাই শুনানির জন্য ছিল। পিটিশনার যে অ্যাডভোকেট তিনি হচ্ছেন গোপা বিশ্বাস, কিন্তু আমরা দেখেছিলাম যে 23 তারিখে অ্যাডভোকেট ফিরদৌস শামীম তিনি কিন্তু পিটিশনার হয়ে আর্গুমেন্ট করছিলেন। তো আপনারা জানেন ব্যাপার যে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সংক্রান্ত যে ব্যাপার মানে ছোট্ট করে যে আপডেটটা সেটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছিলাম গতকালই। সেখানে অর্ডার কপির অংশ আপনাদেরকে শো করেছিলাম। তো এই ভিডিওতে রিড কপি বা মামলাকারীরা কি চায়, তার সাথে সেদিনের অর্ডারে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দিয়েছিলেন, ওএমআর প্রকাশের নির্দেশ কি দেওয়া হয়েছিল, ওএমআর সংক্রান্ত কি দেওয়া হয়েছিল, প্যানেল লিস্ট, মেরিট লিস্ট যাই বলুন, এবং সেই সংক্রান্ত বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। রিড কপি এবং তার সাথে অর্ডার কপি সহ বিস্তারিতভাবে জানতে চলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবো, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো দেখতে পাচ্ছেন এটা এক্ষেত্রে শুনানিটা হয়েছিল এবং পরবর্তী শুনানির দিন 6ই আগস্ট 2025 আছে এবং সেটা দেওয়া হয়েছে এবং অর্ডার কপিতে স্পষ্টভাবে সেটা লেখাও আছে। তো এর আগে অনেকগুলো ডেটে কিন্তু এখানে লিস্টেড ছিল, আপনারা জানেন, সেটা দেখতে পাচ্ছেন এখানে। এবং গত 23 তারিখে যে অর্ডার 23/7/2025 এটাকে অর্ডারটাকে আমরা জাস্ট ওপেন করব। তার আগে আমরা আপনাদেরকে দেখাবো রিড কপিতে কি আছে। তো আমরা চলে এলাম রিড কপিতে সিনপসিস অফ দ্য কেস, অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেটাতে। এখানে বুঝতে হবে ব্যাপারটা যে পিটিশনার কি চেয়েছে। দ্য পিটিশনার ইজ এ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন ফর দ্য গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2017। তো 2017 সালে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির যে এক্সামিনেশন সেটাতে পিটিশনার পাস করেছিল বা কোয়ালিফাই করেছিল। But the position of the petitioner on the panel has not been initiated to the petitioner. তো পিটিশনারের যে অবস্থান প্যানেলে সেটা পিটিশনারকে জানানো হয়নি। The recruitment committee did not inform if they were selected for the said post or nor did they provide the petitioner with the OMR sheet of this examination. The recruitment committee সেটা কিন্তু পিটিশনারদের বলেনি যে তারা সিলেক্টেড হয়েছে কিনা ওই নির্দিষ্ট পোস্টের জন্য, এবং তার সাথে কোনো ওএমআর সিট প্রোভাইড করেনি এক্সামিনেশন। দাস দ্য পিটিশনার ডিসাইডেড টু মেক অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। তার মানে আরটিআই অ্যাক্ট বা তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুসারে সে কিন্তু অ্যাপ্লিকেশন করে। ফার্স্টলি দ্য পিটিশনার মেড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 6 অফ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 বিফোর দ্য মেম্বার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার। তো প্রথমে সে আরটিআই করে ইনফরমেশান চাওয়ার জন্য। সেটা কোথায় করে দেখতে পাচ্ছেন, মেম্বার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার, পূর্ব মেদিনীপুর, ইন সেভারাল টাইম, অনেকবার করে। অ্যান্ড ইন দ্য সেড অ্যাপ্লিকেশন the petitioner seeking some information from the member secretary, district level selection committee and district panchayat rural development officer, পূর্ব মেদিনীপুর, regarding the গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্ট 2017। মানে এই 2017 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত তথ্য জানার জন্য সে আরটিআইটি করে। আফটার গিভিং নো রিপ্লাই ফ্রম দ্য সেড অথরিটি, মানে ওই ডিপার্টমেন্ট থেকে বা ওই অথরিটি থেকে কোনো রকম উত্তর পায়নি সে। দ্য পিটিশনার মেড এ আরটিআই অ্যাপ্লিকেশন বিফোর দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, আপনারা জানেন এসপিআইও, অন 19/1/2023। মানে যেহেতু সেখানে সে উত্তর পেল না, সেই জন্য এসপিআইও এখানে একটা এসপিআইওকে আরটি অ্যাপ্লিকেশন করে 19/1/2023। দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার এসপিআইও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার, পূর্ব মেদিনীপুর, হ্যাজ সেন্ড দ্য পার্সিয়াল রিপ্লাই টু দ্য পিটিশন। মানে এটা আংশিক রিপ্লাই দেওয়া হয় আর কি। বিং ডিসস্যাটিসফাইড উইথ দ্য রিপ্লাই ফ্রম দ্য এসপিআইও, অর্থাৎ এসপিআইয়ের পক্ষ থেকে যে উত্তরটি দেওয়া হয়েছিল আংশিকভাবে সেটাতে সে অসন্তুষ্ট হয়ে দ্য পিটিশনার মেড এ ফার্স্ট অ্যাপিল বিফোর ফার্স্ট অ্যাপিলেট অথরিটি অন 1/12/2003। পিটিশনার কিন্তু থেমে থাকেনি, তারপর পিটিশনার অ্যাপিল করে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। আপনারা জানেন যে অ্যাপিলেট অথরিটিকে করা যায় এসপিআইয়ের অসন্তুষ্ট হলে রিপ্লাইয়ে 1/12/2023। The first appellate authority failed to provide a reply to the petitioner. Thus, the petitioner made an appeal before State Information Commission on 18/1/2024। কিন্তু এখানে ফার্স্ট অ্যাপিলেট অথরিটিকে কোনো রকম এক্ষেত্রে কোনো রিপ্লাই পায়নি, সেই জন্য পিটিশনার আরও অ্যাপিল করে স্টেট
ইনফরমেশন কমিশন অন 18/1/2024 টিল ডেট ইনফরমেশন শর্ট বাই আরটিআই অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন সাপ্লাইড বাই দ্য কনসার্ন অথরিটি। মানে এখনো পর্যন্ত মানে যখন এই অ্যাপ্লিকেশনটা করে মানে রিট পিটিশনটা করে পিটিশনার, তখনও পর্যন্ত কোনো রকম আরটিআই অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন যেটা চাওয়া হয়েছিল আরটিআই অ্যাপ্লিকেশন সাপেক্ষে সেটা কিন্তু দেওয়া হয়নি। দ্য অ্যাক্টস অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটি আর আরবিটারি হুইমসিক্যাল capricious, illegal and bad in law and violative of Article 14, 16, 21 of Constitution of India। তো এটা পিটিশনে এখানে বলে যে এটা কিন্তু কনস্টিটিউশনের ধারা 14, 16, 21 এটাকে ভায়োলেট করে, এবং এক্ষেত্রে যেটা রেসপন্ডেন্ট অথরিটির যে অ্যাক্ট সেটা কিন্তু আরবিটারি, হুইমসিক্যাল, কাপ্রিসিয়াস, ইললিগাল, এবং সেই জন্য সে ফাইলটা করে, এই রিট পিটিশনটা করে আর কি অ্যাকচুয়ালি। তো এটা গেল মামলার বিষয়বস্তু। সেভারাল অ্যাপ্লিকেশন করেছে আরটিআই, সেখানে অসন্তুষ্ট হয়, তারপর সে আপার লেভেলে যায়, সেখানেও করে, কিন্তু কোনোভাবেই সেখানে লাস্ট পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি সেভাবে, সেই জন্য মহামান্য হাইকোর্টের দ্বারস্থ সে হয়। এটা গেল মামলার বিষয়বস্তু। তো এবার মামলার যে অর্ডার কপি সেটা জাস্ট আমরা ডাউনলোড করে ওপেন করছি। তো আমরা চলে এলাম অর্ডার কপিতে। দেখতে পাচ্ছেন পিটিশনের পক্ষে মিস্টার ফিরদৌস শামীম, মিস্টার মৈনাক ঘোষাল, স্টেটের পক্ষে মিস্টার সোমনাথ গাঙ্গুলি, সিনিয়র অ্যাডভোকেট লার্নেড এজিপি মিস প্রতীতি দাস, এবং ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের পক্ষ থেকে মিস্টার রাজা সাহা, মিস্টার সঞ্জয় মুখার্জি। তো এখানে অর্ডার কপিতে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার পূর্ব মেদিনীপুর হ্যাজ ফরওয়ার্ডেড এ রিপোর্ট। একটা রিপোর্ট ফরওয়ার্ড করেছে এখানে। লেট দ্য সেম বি রিটেন উইথ দ্য রেকর্ড। রেকর্ডে রাখার জন্য রেকর্ড রাখা হয়েছে অ্যাকচুয়ালি আর কি। ইট অ্যাপিয়ার্স there from that the OMR sheet sought for by the petitioner cannot be provided as the same is untraceable। তো এক্ষেত্রে ওএমআর সিট যেটা চেয়েছেন তা অনুসন্ধান সত্ত্বেও খুঁজে পাওয়া যায়নি বলে বলা হচ্ছে। 2 নম্বরে কি আছে, দ্য রেসপন্ডেন্ট অথরিটি ইজ ডাইরেক্টেড টু ফাইল এ ফার্দার রিপোর্ট ক্লিয়ারলি মেনশনিং অ্যাজ টু হোয়াট হ্যাপেন্ড টু দ্য ওএমআর সিট আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড অ্যান্ড প্রভিশনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়াজ পাবলিশড। তো এক্ষেত্রে মহামান্য আদালতের নির্দেশ যেটা দেওয়া হয়েছে যে পরীক্ষা শেষ হওয়ার পর ওএমআর সিটগুলো কি হলো সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। The report shall disclose as to whether the list of the provisional selected candidates for the post of Gram Panchayat Secretary in respect of the selection process 2018 was at all published and whether the same was available in the public domain। তো এটার অর্থ কি, 2018 সালে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগের অস্থায়ী তালিকা প্রকাশিত হয়েছিল কিনা, প্রকাশের তারিখ ও পদ্ধতি এবং নিয়োগের তারিখ সবকিছু পরিষ্কারভাবে জানাতে হবে। অর্থাৎ প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেটসের যে লিস্ট সেটা কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা আছে। তো দ্য ডেট অ্যান্ড দ্য ম্যানার অফ দ্য পাবলিকেশন অফ দ্য লিস্ট অ্যান্ড ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট যেটা বললাম একটু আগে, এবং লিস্ট অফ দ্য ম্যাটার ওয়ান্স এগেন অন আগস্ট 6, 2025। পরবর্তী শুনানির দিন হচ্ছে আগস্ট মাসের 6 তারিখে 2025 সাল। এবং মাননীয় বিচারপতি অমৃত সিনহার এজলাসে গত 23শে জুলাই এই মামলাটি শুনানি ছিল। তো এই হলো বিষয়বস্তু। অর্থাৎ প্রাইমারি, এসএসসি, আপার প্রাইমারি বিভিন্ন ওএমআর সংক্রান্ত কেস তো আপনারা শুনেইছেন। এবার কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগে ওএমআর সংক্রান্ত কেসের আপডেট দিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন। যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।